الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقالوا لن يدخل الجنة إلا من كان هودا ونصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. आयत का तर्जुमा है और वो कहते हैं कि हरगिज़ जन्नत में दाखिल नहीं होगा. এই আয়াতগুলোর অনুবাদ হলো, আর তারা বলে যারা ইহুদি বা খ্রিস্টান তাদের ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না, এটি নিছক তাদের কামনা বাসনা প্রসূত কথা। তুমি বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কথার সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করো। না না, এমন নয়। সত্যিকার অর্থে যে ব্যক্তি নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করে এবং সে একই সাথে যদি সৎকর্মশীল হয় তাহলে সে তার প্রতিদান তার প্রভুর কাছে সংরক্ষিত। এমন লোকদের জন্য কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। সম্প্রতি আমাকে কেউ লিখেছেন, পাকিস্তানে যে নতুন সরকার গঠিত হয়েছে এরাও রীতি অনুসারে বা অতীতের অভ্যাস অনুসারে আহমদীদের সাথে সেই ব্যবহারই করবে যেভাবে অতীতে করা হয়েছে। আর একজন মন্ত্রীর নাম নিয়েছেন, বলেছেন যে এত পূর্বেও আহমদীদের সাথে কখনো ভালো ব্যবহার করেনি, এখন পুনরায় অবস্থা তাই হবে। লেখক তার কথায় অনেক উদ্বেগ প্রকাশ করেছেন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন। কি হবে তা তো আল্লাহ ভালো জানেন, কিন্তু এই সরকার হোক বা অন্য কোন সরকার, পাকিস্তানে আহমদীদের বিরুদ্ধে এমন একটি আইন রয়েছে যা আপাদমস্তক জুলম এবং অন্যায় বই কিছু নয়। তাই এই ধরনের চিন্তার কোনো কারণ নেই বা কোনো যুক্তি নেই। কোনো কিছু যদি কোনো ভাবনা থাকতে পারে বা থাকা উচিত, তা হলো এই স্থায়ী চিন্তা যে একটি আইন আমাদের বিরুদ্ধে রয়েছে। আর এই দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের আহমদীদের দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। এই দুনিয়ার কোন সরকারের কাছ থেকে যদি আমাদের কিছু নেয়ার থাকে বা পাওয়ার থাকে তাহলে হয়তো এই চিন্তা যুক্তিযুক্ত হতে পারে, এই ভাবনা রাখা যেতে পারে। কিন্তু আমাদের পুরো ভরসা এবং নির্ভর স্থল যদি আল্লাহ হন, আল্লাহর পবিত্র সত্তা হয়ে থাকেন, যা অবশ্যই আমাদের নির্ভর স্থল, তাহলে এমন চিন্তার কোনো প্রয়োজন নেই যে অমুক আসবে, বা এমন আশা রাখার দরকার নেই যে অমুক ব্যক্তি আসলে বা অমুক ক্ষমতায় আসলে আমাদের অবস্থা উন্নত হবে বা অবস্থায় পরিবর্তন আসবে।
যদি আল্লাহ আমাদের সাথে থাকেন, আল্লাহর সাথে যদি আমাদের সুদৃঢ় সম্পর্ক থাকে, তাহলে এই ধরনের বিষয়ে ভ্রুক্ষেপ করার কোনো কারণ নেই বা প্রয়োজন নেই। এই সকল দুনিয়ার কীটরা জাগতিক সরকার জাগতিক দৃষ্টিকোণ থেকে যা চাইবে করবে। গত প্রায় যখন থেকে আমাদের বিরুদ্ধে এই আইন পাশ হয়েছে সংসদে, প্রায় 38 বছর হতে চলেছে, তখন থেকে তারা এই ব্যবহার করে আসছে। বরং তারও পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এই বিরোধিতা আমাদের হচ্ছে। সরকারি পর্যায়ে তখন বিরোধিতা না হলেও বিভিন্ন সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারকরা বিরোধীদের হাতে হাত রেখে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে বা কোনো ব্যক্তি আহমদীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তারা করেছে, এঁটেছে। যাই হোক, যে দৃষ্টিভঙ্গির অনুসরণকারী সরকারই হোক না কেন, এক দৃষ্টিভঙ্গির অনুসরণ করুক বা অন্য দৃষ্টিভঙ্গির, তারা আহমদীদেরকে ইসলামের গণ্ডি বহির্ভূত করছে বলে আত্মপ্রসাদ দিচ্ছে, আর এটাই বিরোধিতার কারণ। আর এই কারণেই মোল্লাদেরকে লাগামহীন ছেড়ে দেওয়া হয়েছে, খোলা ছুটি দিয়ে রাখা হয়েছে। আর জুলম এবং অত্যাচার, নিষ্পেষণ, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, জুলম অত্যাচার নিষ্পেষণে তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে, বরং জুলম এবং অত্যাচার উত্তরোত্তর বেড়ে চলেছে, বৃদ্ধি পাচ্ছে। তাই এই জাগতিক সরকারগুলোর কাছে কোনো মঙ্গলের আশা করা যেতে পারে না, আর রাখা উচিত নয়। আর তাদের কোনো সার্টিফিকেট বা কোনো সনদেরও আমাদের প্রয়োজন নেই ইসলামের গণ্ডিভুক্ত হওয়ার জন্য বা মুসলমান আখ্যায়িত হওয়ার জন্য। প্রকৃত মুসলমান বা সত্যিকার মুসলমান সে যে আল্লাহর পবিত্র দৃষ্টিতে মুসলমান। সে মুসলমান যে এই ঘোষণা করে যে আমি আল্লাহ তাআলার একত্ববাদে দৃঢ় বিশ্বাস রাখি এবং ঈমান রাখি, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ শরীয়ত বাহক নবী হিসেবে বিশ্বাস করি, খাতামুল আম্বিয়া মানি। আর এই সংজ্ঞা অনুসারে আহমদী অবশ্যই মুসলমান, কার্যত আর বিশ্বাসের দিক থেকেও আহমদী মুসলমান, অন্যদের তুলনায় ভালো মুসলমান। অতএব এই ঘোষণার পর আমাদেরকে বাহুবলে অমুসলিম বানিয়ে এই আইনের দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান, তারা আমাদের উপর যতই জুলুম করুক, তাদের সরকার এবং তাদের উজির নাজিরদের আশীর্বাদে তাদের কর্মচারীরা আমাদের উপর করুক না কেন, এমন করে তারা খোদার দৃষ্টিতে পাপাচারী চিহ্নিত হচ্ছে, আর আমাদেরকে তারা খোদার নিকটতর করছে। এর ফলে তাদের এই অসৎ আচরণ অবশ্যই আমাদেরকে খোদার নিকটতর করা উচিত। প্রত্যেক আহমদীর এই চেতনা থাকা উচিত, এই বিশ্বাস থাকা উচিত খোদার এই নৈকট্য, আর এই নৈকট্যের ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি করা, এটাই ঐশী জামাতের বৈশিষ্ট্য এবং প্রকৃতি হওয়া উচিত এবং হয়ে থাকে। এখানে আমি আইনের দৃষ্টিকোণ থেকে মুসলমান এই শব্দ ব্যবহার করেছি। যাদের এই বিষয়ে জ্ঞান নেই তাদের জ্ঞানের জন্য বলছি যে পাকিস্তানের আইন অনুসারে আহমদী আইন এবং কানুনের দৃষ্টিকোণ থেকে মুসলমান নয়, বা আইন এবং কানুনের সম্মানার্থে এদেরকে মুসলমান মনে করা যাবে না। এটা একটা হাস্যস্কর বিষয়। এক গণতান্ত্রিক রাজনৈতিক সংসদের হোতা এবং নেতারা ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছে। যাই হোক, এ দৃষ্টিকোণ থেকে যেই আইন পাশ হয়েছে 1974-এ, যাকে পরবর্তীতে সামরিক শাসক যার সাথে আরো অনেক কঠোর অনুষঙ্গ যুক্ত করেছে,
এখন আমি এর বিস্তারিত আলোচনায় যাব না। और कानून की नजर में এই আইনের স্বার্থে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে আহমদী আইন এবং কানুনের দৃষ্টিতে অমুসলিম, যদিও এই পৃথিবীতে ইসলামের প্রকৃত চিত্র আহমদীরাই উপস্থাপন করে, आइन और कानून আর আহমদী পাকিস্তানি নাগরিক बावजूद इसके कि इस्लाम की আইন এবং কানুনের দৃষ্টিকোণ থেকে মুসলমান, যদিও তাদের কোনো কোনো শ্রেণী বা অধিকাংশ দল ইসলামের ভ্রান্ত চিত্র তুলে ধরছে, ইসলামকে দুর্নাম করছে। এই দুনিয়ার মানুষ বেশিরভাগ স্থানে আমাকে জিজ্ঞেস করে, আমেরিকা এবং কানাডার যে সফর আমি করেছি এতেও সর্বত্র সংবাদ মাধ্যম আমাকে এই প্রশ্ন করেছে, যা আমি পূর্বেও বলেছি। তাদের প্রশ্ন ছিল, তোমরা যে ইসলাম উপস্থাপন করছো ঠিক আছে, খুব ভালো ইসলাম, কিন্তু মুসলমানদের অধিকাংশই তোমাদের মুসলমান মনে করে না। তাদের যেই অপকীর্তি আমরা দেখতে পাচ্ছি তা তোমরা যা বলো তার সম্পূর্ণ বিপরীত। दुनिया में सही इस्लामी আর একই সাথে তোমরা এই দাবিও করো যে আহমদী পৃথিবীতে সত্যিকার ইসলামী বিপ্লব আনয়ন করবে। এটি কিভাবে হবে? होगे वाली बात नहीं बल्कि हो रहा है। যাই হোক, আমি তাদেরকে এই উত্তরই দেই যে এটি কিভাবে হবে হওয়ার প্রশ্ন নয়, বলকি হচ্ছে। আর লক্ষ লক্ষ নেক এবং পবিত্র প্রকৃতির মানুষ প্রত্যেক বছর এই কথা শুনে আহমদীয়ভুক্ত হচ্ছে, প্রকৃত ইসলামের পতাকা তলে আশ্রয় নিচ্ছে। ইনশাআল্লাহ এই কাজ ততদিন আমরা অব্যাহত রাখবো যতদিন পৃথিবীকে আমরা এই কথা গ্রহণ না করাবো যে ইসলাম একটা শান্তি প্রিয় শান্তিপূর্ণ ধর্ম। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সেই যুবরাজ বা বার্তাবাহক যার দৃষ্টান্ত ভূপৃষ্ঠে নেই, কোথায়ও পাওয়া যায় না। আর তার পতাকা তলে আশ্রয় নেওয়ার মাঝেই পৃথিবীবাসীর মুক্তি নিহিত। একই সাথে আমি তাদেরকে এই কথাও বলি যে কারো ধর্ম কি হবে বা কারো ধর্ম কি বা কোন ধর্মের কাউকে কোন ধর্মের অনুসারী মনে করা বা না করা এই অধিকার কোনো ব্যক্তির নেই, বরং প্রত্যেক ব্যক্তি নিজের ধর্মের সিদ্ধান্ত নিজেই করবে বা নিজেই করে। কোন কোন চরমপন্থী সরকার বা মোল্লা বা উগ্রপন্থী সরকার ও মোল্লা আমাদের মুসলমান মনে করুক বা না করুক, এতে আমাদের কিছু যায় আসে না। আমি মুসলমান, আর আল্লাহ তাআলার কৃপায় যারা আল্লাহ তাআলার ফজলে যারা হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে মেনেছে তাদের সকলে মুসলমান। আর তাদের তুলনায় উত্তম মুসলমান যারা হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে মানেনি। আর এটাই সব আহমদী বিশ্বাস করে এবং মনে করে। এমন বাজে কার্যকলাপ করে এরা আহমদীয়তের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, যদি কোনো সরকার বা কোনো মন্ত্রী বা তাদের চেলারা আহমদীদের উপর জুলম এবং অত্যাচার করে, তাহলে পৃথিবীতে নিজেদের সরকার এবং দেশকে তারা দুর্নাম করবে, বদনাম করবে। সরকার বদনাম হলেও দুর্নাম হলেও আমাদের কিছু বা আমাদের কোনো ক্ষতি নেই যখন এরা ক্ষমতায় আসে। যদিও পাকিস্তানি হিসাবে অবশ্যই লজ্জিত হতে হয় আমাদেরকে, কিন্তু দেশের বদনাম বা দেশের যখন দুর্নাম হয় এতে প্রত্যেক আহমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কেননা এই দেশের জন্য আহমদরা অনেক ত্যাগ স্বীকার করেছে। এখানে আজকে ধর্মের নামে হত্যা করে শুধু দেশকে দুর্নাম করছে না, বদনাম করছে না, বরং যা কিছু সেখানে হচ্ছে ইসলামের নামে হচ্ছে। অথচ ইসলাম যা শান্তি, মীমাংসা, ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা ও প্রেম প্রীতির ধর্ম, সেই ইসলামকে এরা বদনাম করার, দুর্নাম করার হীন চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলছেন যে শত্রুর সাথেও সদ্ব্যবহার করো।
যেখানে ইনসাফ এবং ন্যায় বিচারের প্রশ্ন আসে, ইনসাফ এবং সুবিচারকে অগ্রগণ্য করতে হবে, প্রাধান্য দিতে হবে। আলা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। এটি হলো খোদার নির্দেশ। অর্থাৎ কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে অবিচারে প্রবৃত্ত বা প্ররোচিত না করে, ইনসাফ করো, এটি তাকওয়ার নিকটতর বিষয়। আল্লাহ বলছেন যে আমার তাকওয়া অবলম্বন করো। তো এই হলো ইসলামী শিক্ষা। আমরা ইসলাম বিরোধীদের যখন আপত্তি করে এই কথাগুলো, কোরআনের এই কথাগুলো, সুন্দর শিক্ষাগুলো, অনুপম শিক্ষাগুলো তুলে ধরে তাদের মুখ বন্ধ করি। অর্থাৎ প্রকৃত মুসলমান খোদাভীতি এবং খোদার সন্তুষ্টিকে অগ্রগণ্য রেখে কাজ করে, সামনে রেখে কাজ করে, অগ্রগণ্য করে কাজ করে। হতেই পারে না সে, অর্থাৎ যে প্রকৃত মুসলমান সে অবিচার করবে, অন্যায় করবে, জুলম এবং নিষ্পেষণের পথ বেছে নেবে। কিন্তু এখানে সমস্যা হলো যাদের জাতি অনুসরণ করছে তাদের মাঝে সেই তাকওয়া নেই, খোদাভীতি নেই। যদি তাকওয়াই না থাকে, খোদাভীতি না থাকে, তাহলে জুলম, নিষ্পেষণ এবং অন্যায় আর অবিচারেরই আশা রাখা যেতে পারে তাদের কাছে, অন্য কিছু নয়। এখানে দুদিন পূর্বে যুক্তরাজ্যের শতবর্ষ পূর্তি উপলক্ষে সংসদে বা ব্রিটিশ পার্লামেন্টে একটা অনুষ্ঠান ছিল, যাতে 42 জন পার্লামেন্টেরিয়ান অংশ নিয়েছেন, যাদের মাঝে ডেপুটি প্রধানমন্ত্রীও ছিলেন, আরো 6 জন মন্ত্রী ছিলেন এবং আরো 20 জন কূটনীতিক এবং শিক্ষিত শ্রেণী সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে আমি ইসলামের সুন্দর শিক্ষা, অনুপম শিক্ষা, নিরুপম শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের আয়নায় আলোকে তুলে ধরেছি, বলেছি যে প্রকৃত ইসলাম কি। কিন্তু তারা এটি বলেছেন যে তোমার বক্তৃতা যথারীতি উত্তমই ছিল, সুন্দর ছিল, আর জামাতে আহমদিয়া শান্তি এবং মীমাংসারিত কথা বলে। কিন্তু অন্য মুসলমান দলগুলো যা করছে তা নিয়ে আমরা সত্যি চিন্তিত, উৎকণ্ঠিত। কোন কোন রাজনীতিবিদ খোলামেলা প্রকাশ্যে সবকিছু বলে ফেলে, অনেকে রাজনৈতিক স্বার্থে চাপা স্বরে কথা বলে। কিন্তু যাই হোক, আমি যখন কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোতে কথা বলি, তারা বুঝতে পারে যে প্রকৃত ইসলামী শিক্ষা কি। অনেকে এত প্রভাবিত হয়। এক দেশের দূত আমাকে বললেন, কাল পরশুর কথা এটি, তিনি বলেন যে তোমার প্রতিটি অক্ষর যা তুমি কোরআন এবং রাসূলের বরাতে উদ্ধৃত করছিলে তা আমার হৃদয়ের গভীরে প্রবেশ করছিল। খ্রিস্টান ব্যক্তি, তার সাথে আমাদের অকৃত্রিম সম্পর্কও আছে, আমাদের অনুষ্ঠানে তিনি প্রায় আসেন। আমি তাকে বললাম যে এই কথাগুলো কেবল আপনাকে হৃদয়ঙ্গম করানোর জন্যই আমি বলিনি, বরং এই বাণী, এই শিক্ষাকে আপনার নিজ প্রভাবের গণ্ডিতে প্রসার করুন। তিনি বলেন যে আমি এটি করি এবং ভবিষ্যতেও করব। তো মুসলিমদের হৃদয়েও প্রভাবিত হচ্ছে, কিন্তু পাষাণ হৃদয় মৌলবি এমন, যারা এই বাণী শুনে, আমাদের মুখে শুনলে তাদের হৃদয় আরো কঠোর হয়ে যায়। আজ আহমদিয়া মুসলিম জামাতের যতটুকু সম্পর্ক আছে, ইসলাম সম্পর্কে যারা ভুল ধারণা এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, তাদের সৃষ্ট প্রভাবকে আমরা দূর করার চেষ্টা করছি। আর আমাদের কাজ হলো ইসলামের আকর্ষণীয় চেহারা পৃথিবীর সামনে তুলে ধরা, এবং তা ইনশাল্লাহ আমরা করা অব্যাহত রাখবো। কিন্তু তা সত্ত্বেও মুসলিম বিশ্বের রাজনীতিবিদগণ এবং কিছু শিক্ষিত শ্রেণী মোল্লার অন্ধ অনুকরণে আহমদীদের উপর ইসলামের নামে অন্যায় করে, জুলম করে, অত্যাচার করে। যাই হোক, এটি তাদের কাজ, আমরা আমাদের কাজ করে যাব। তারাও নিজেদের এই অপকর্ম পরিহার করবে না। এ সম্পর্কে আমাদের খুব বেশি মাথা ব্যথা হওয়া উচিত নয়।
আমি যেভাবে পূর্বেই বলেছি, এদের কাছে কোনো আশাও নেই, আর এদের মুখের দিকে আমরা চাইও না। এরা যদি ন্যায়পরায়ণতার ভিত্তিতে শাসন করে এবং জুলুম ও অত্যাচার বন্ধ করে, তাহলে আল্লাহর নির্দেশ মেনে তারা খোদার পুরস্কার পাবে। আর যদি না করে, তাহলে আমাদের খোদা আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেন, নিশ্চয়তা দেন, আমাদের সুরক্ষা নিশ্চিত করেন। নতুবা আমি পূর্বে বারবার বলেছি যে এদের ষড়যন্ত্র অনেক ভয়াবহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতেও এবং পরকালেও আমাদেরকে স্বীয় প্রতিশ্রুতি অনুসারে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা জুলুম এবং অত্যাচার করে, তাদের শাস্তির ব্যবস্থা হবে, আর ইনশাআল্লাহ অবশ্যই হবে। তাই কোন ইহজাগতিক সরকারের মুখপানে না চেয়ে আল্লাহর দিকে আমাদের চেয়ে থাকতে হবে, তার পবিত্র মুখের দিকে চেয়ে তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে আমাদের। বাকি থাকলো ধর্মের ঠিকাদারদের এই যে ঘোষণা যে যারা আমাদের কথা অনুসারে কাজ করবে না বা আমাদের অনুকরণ করবে না, তারা খোদার পক্ষ থেকে বিতাড়িত, তারা জাহান্নামী। এই কারণেই তারা এমন লোকদের লাগামহীন ছেড়ে দেয় যে যা ইচ্ছা করো, যেমন চাও আহমদীদের সাথে ব্যবহার করো, আর কার্যত তাই হচ্ছে। কেউ তাদেরকে জিজ্ঞেস করার নেই, আর জিজ্ঞেস করছে না। সরকার যে আইনের শাসনের দাবি করে, আহমদীদের উপর যখন জুলম হয়, অত্যাচার হয়, তখন কাউকে যে শাস্তি দেয় না, কেবল তাই নয়, বরং জালেম এবং অত্যাচারী কে সমর্থন করে, তাদের সঙ্গ দিয়ে থাকে। দুদিন পূর্বে এক আহমদীকে করাচিতে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনকে জেহেলেমেও হত্যা করার মানুষে আক্রমণ করা হয়েছে, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন, হাসপাতালে আছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন, আরোগ্য দিন। আর কিছু গায়র আহমদী যারা আহমদীদের বন্ধু, তারাও এতে প্রভাবিত হন। করাচিতে যে ঘটনা ঘটেছে শাহাদাতের, তার সাথে কারে তার দুজন গায়র আহমদী বন্ধুও ছিলেন, তারাও মারাত্মকভাবে আহত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করুন, আরোগ্য দান করুন। হাসপাতালে আছেন এবং তাদের একজনের অবস্থা সত্যি আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে এটি নতুন কোনো কথা নয়। ইতিহাসে ধর্মের সব ঠিকাদারদের অবস্থা এমনই ছিল, তারাও এমন অপকর্মই করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই ঘোষণা করছেন যে ব্যক্তি খোদার সন্তুষ্টির অধীনস্থ হবে এবং সৎকর্মশীল হবে, একই সাথে সে নেক কর্ম করবে, এমন মানুষের প্রতিদান তার প্রভুর কাছে সুরক্ষিত এবং সংরক্ষিত আছে। শাহাদাতের ঘটনায় যারা আহত হয়েছেন, একজন করাচির আর একজন জেহেলামের সারাই আলমগীরের মানুষ। দ্বিতীয় ব্যক্তির অবস্থা আল্লাহ তাআলার ফজলে এখন ভালো এবং আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করুন। তো আমি বলছিলাম, আল্লাহ তাআলা বলেন যে সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির অধীনস্থ জীবনযাপন করে এবং সে নেক কাজ করে, তার প্রতিদান তার প্রভুর কাছে রয়েছে। জান্নাত এবং জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট এবং সনদ ধর্মের নামে কোনো হত্যাকারী ব্যক্তি দেবে না, বা অন্য কোনো ব্যক্তি দেবে না, বা কোনো সংসদেরও এটি দায়িত্ব নয়। আল্লাহ তাআলা যিনি হৃদয়ের স্বরূপ জানেন, হৃদয়ের প্রকৃত চিত্র জানেন, তিনি ঘোষণা করেন যে যারা নেক কর্ম করবে বা নেক কর্মশীল আর খোদা সন্তুষ্টির জন্য করবে, যুগ ইমামের হাতে বয়াত করে। আর এই কারণে করে যে এটি আল্লাহ এবং রসুলের নির্দেশ। এমনটি যদি কেউ করে, তাহলে এমন ব্যক্তির ভয়েরও কোনো কারণ নেই, আর তার দুঃখিত হওয়ারও কোনো প্রয়োজন নেই। খোদার সন্তুষ্টি লাভের জন্য তার শিক্ষা অনুসারে কৃত প্রতিটি কাজ
তাকে খোদার সন্তুষ্টি ভাজন করবে। অতএব প্রত্যেক আহমদী যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশের অধীনে মসিহে মওউদের হাতে বয়াত করেছে, সে অবশ্যই আল্লাহ তাআলার নির্দেশ মান্যকারী, খোদার অনুগত বান্দা। সে অবশ্যই মুসলমান এবং খাঁটি মুসলমান, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনকারী মুসলমান। সে তার মুসলমান হওয়ার প্রমাণ স্বরূপ কোন সংসদ বা কোন রাজনৈতিক সরকারের সনদের বা মোহরের প্রয়োজন নেই। আল্লাহর দৃষ্টিতে সে মুসলমান যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সে আয়াত অনুসারে ঘোষণা করবে যে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলছেন যে মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি নিজের পুরো মনোযোগ পুরো ধ্যান আল্লাহর প্রতি নিবদ্ধ করে ঘোষণা করবে যে আমি মুসলমান, এমন মানুষই আসলে মুসলমান। আল্লাহ তাআলা এখানে কথা বলেননি যে অন্য কোনো ব্যক্তির এটি ঘোষণা করতে হবে বা অন্য কোনো ব্যক্তির ঘোষণা করার অধিকার আছে যে তুমি মুসলমান বা মুসলমান নও, বরং প্রত্যেক ব্যক্তি নিজেকে খোদার নির্দেশের অধীনে এনে খোদার নির্দেশের অধীনস্থ হয়ে যদি ঘোষণা করে যে আমি স্বেচ্ছায় মুসলমান হওয়ার ঘোষণা দিচ্ছি, আর মুসলমান হিসাবে যে দায়িত্ব আল্লাহ আমার উপর ন্যস্ত করেছেন, অর্পণ করেছেন, সেই দায়িত্ব শিরোধার্য করার জন্য আমি প্রস্তুত রয়েছি। আর কেবল দাবি নয়, বরং আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহুয়া মুহসিনুন, সে নেক কর্মশীল এবং সৎকর্মশীল বটে। তাকে হতে হবে সে সকল কাজ উত্তম ভাবে করতে হবে যা করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ আল্লাহর নির্দেশ মানতে হবে। আর প্রত্যেক সেই পাপ থেকে বিরত থাকতে হবে যা থেকে বিরত থাকার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। যদি অবস্থা এমন হয় তাহলে আল্লাহর স্নেহ দৃষ্টি এমন ব্যক্তির উপর পতিত হবে। এরপর কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমাদের অবস্থা এমন হয় তাহলে তোমাদের কোনো ভয় বা দুঃখ করার কারণ নেই। ভালো কাজ বা নেক কর্ম এবং সৎকর্ম অতীত পাপ থেকে মাগফিরাতের কারণ হবে, আর অব্যাহত নেক কর্ম আর রীতিমতো নেক কাজ করা, সৎকর্ম করা, পাপ এড়িয়ে চলা এবং ধর্মকে বস্তুবাদিতার উপর প্রাধান্য দেয়া এক মুমিনকে ভবিষ্যৎ ভুল ভ্রান্তি থেকেও রক্ষা করে, ভয় এবং দুঃখ থেকে নিরাপদ রাখে। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, স্পষ্ট হওয়া উচিত যে আরবি অভিধানে ইসলামের সংজ্ঞা হল অগ্রিম কোনো কিছুর মূল্য বা দাম দিয়ে দেয়া বা দাম হস্তান্তর করা, বা কারো উপর নিজের দায়িত্ব ন্যস্ত করা, বা মীমাংসার অভিলাষী বা প্রত্যাশী হওয়া, বা কোনো ঝগড়া বিবাদকে পরিহার করা। এই হলো চারটি অর্থ ইসলামের। অগ্রিম কোনো কিছুর মূল্য প্রদান, এটি হলো ইসলাম। নিজের দায়িত্ব কারো উপর ন্যস্ত করা, মীমাংসার চেষ্টা করা, আর সকল প্রকারের ঝগড়া বিবাদ হতে পারে এমন সব কথাকে পরিহার করা। তিনি বলছেন যে পরিভাষাগত ইসলামের পরিভাষাগত অর্থের প্রতি এই আয়াতে ইশারা রয়েছে, আর সেই অর্থ হলো বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসলমান সে যে আল্লাহর পথে নিজের পুরো সত্তাকে সমর্পণ করে, অর্থাৎ নিজের সত্তাকে আল্লাহর জন্য এবং আল্লাহর নির্দেশাবলী মানার জন্য এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করে রাখে, আর একই সাথে খোদার সন্তুষ্টির জন্য নেক কর্মের উপর প্রতিষ্ঠিত হয়, নিজ সত্তার সকল ব্যবহারিক শক্তিকে তার পথে নিয়োজিত করে। এর অর্থ হল বিশ্বাস এবং আমল বা কর্মের ক্ষেত্রে সম্পূর্ণভাবে খোদার হয়ে যাওয়া। বিশ্বাসগতভাবে খোদার হওয়ার অর্থ হল নিজের পুরো সত্তাকে এমন জিনিস মনে করা যা খোদাকে চেনা, তার আনুগত্য, তার প্রেম, তার ভালোবাসা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য সৃষ্টি করা হয়েছে, এই বিশ্বাস পোষণ করা। আর কার্যত বা ব্যবহারিক ভাবে এভাবে হতে পারে যে সম্পূর্ণভাবে
প্রকৃত আল্লাহর খাতিরে সম্পূর্ণ নেকি করা, অর্থাৎ মানুষের সমস্ত খোদা প্রদত্ত শক্তির সাথে সম্পর্কযুক্ত নেকিগুলো করা, কিন্তু এমন উৎসাহ উদ্দীপনার সাথে করা যেন সে আনুগত্যের আয়নায় প্রকৃত মাবুদ বা উপাস্যকে দেখছে। তো বিশ্বাস এবং কর্মের মাধ্যমে এই পদমর্যাদা আমাদেরকে উপনীত হতে হবে। যদি আমরা সংশোধিত হই, যদি আমাদের ঈমান দৃঢ় হয়, কর্ম দৃঢ় হয়, যদি কর্মের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি থাকে যে এই কর্ম খোদার সন্তুষ্টি সম্মত কিনা, আর খোদার সন্তুষ্টি অনুসারে কাজ করার চেষ্টা করছি কিনা, দোয়ার উপর জোর দিচ্ছি কিনা, তাহলে দুনিয়ার কীটদের জাগতিক আইন বা আইনের ছত্রছায়ায় জুলম এবং অত্যাচার এই পৃথিবীতে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বা বাহ্যিক ভাবে কোনো ক্ষয়ক্ষতি হলেও, ক্ষতি করতে পারলেও খোদার দরবারে আমরা গৃহীত হব। কোরআন শরীফে এই সকল অত্যাচারীদের দৃষ্টান্ত উপস্থাপন করে আল্লাহ তাআলা পূর্বেই আমাদের হৃদয়কে দৃঢ়তা দান করেছেন, মজবুত করেছেন। হযরত মূসার মান্যকারীদের ভিতর জাদুকরও ছিল, যারা জাদুকর হিসাবে এসেছিল, কিন্তু তারা তার সত্যতার সামনে সমর্পণ করেছেন। তারা ফেরাউনকে এই উত্তরই দিয়েছেন যে ফাকদে মা আনতাকাদ, যতটা পারো শক্তি প্রয়োগ করো, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতিদ দুনিয়া, তুমি শুধু এই ইহজগৎ, তোমার সিদ্ধান্ত কেবল ইহজগৎ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, পৃথিবীর জীবনেরই তুমি অবসান ঘটাতে পারো। তাই কোন সরকার যদি জুলম করতে চায়, অত্যাচার করতে চায়, তাদের সামনে মোমেনদের পরিণামও কেমন হয় সে দৃষ্টান্তও আছে, ফেরাউনদের পরিণামও রয়েছে। চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলার ফজলে মোমেনেরই হয়ে থাকার, এখানেও ইনশাআল্লাহ তাই হবে। অতএব আমাদেরকে এই ঈমানই দেখাতে হবে যা দুনিয়ার কীটদের ভয়ে ভীত নয়, বরং যদি কোনো ভয় বা দুঃখ থাকতে পারে তা এটি হওয়া উচিত যে কিভাবে খোদার নৈকট্য অর্জন করা যায়, তার সন্তুষ্টি কিভাবে লাভ করা যায়, এই চিন্তাই হওয়া উচিত। আল্লাহ তাআলা এখানে ঈমান এবং যারা মুসলমান হওয়ার দাবি করে, যারা সৎকর্মশীল, তাদের মান কেমন হওয়া উচিত সেই সম্পর্কে সূরা নিসায় উল্লেখ করেছেন। বলছেন ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আর কার ধর্ম এর তুলনায় উত্তম হতে পারে যে নিজের পুরো মনোযোগ আল্লাহর প্রতি নিবদ্ধ রাখে এবং সে ইহসানকারী বা সৎকর্মশীল। আর একত্ববাদী ইব্রাহিমের, হানিফ ইব্রাহিমের ধর্মের অনুসারী, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে অবলম্বন করেছেন। অতএব ইব্রাহিমের মিল্লতের অনুসরণ করা আবশ্যক যদি খোদার বন্ধু হতে হয়। মিল্লত শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। একটি অর্থ হলো রাস্তা, এর একটি অর্থ হলো ধর্ম বা মাযহাব। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বিশেষত্ব বর্ণনা করেছেন তা হলো ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্পর্কে বলেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায় হলো তার খাতিরে নিষ্ঠা প্রদর্শন করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর যে নৈকট্য লাভ করেছেন তার কারণ এটি ছিল। আল্লাহ বলছেন যে ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম সেই ইব্রাহিম যিনি বিশ্বস্ততা প্রদর্শন করেছেন। আল্লাহর প্রতি বিশ্বস্ততা, নিষ্ঠা এবং আন্তরিকতা রাখা এক মৃত্যুর দাবি রাখে। যতদিন মানুষ এই দুনিয়ার ভোগ বিলাস, সম্মান, মান সম্মানকে জলাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত না হবে, জাগতিক ভোগ বিলাস এবং মান সম্মানকে জলাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত না হবে, সকল লাঞ্ছনা, কঠোরতা এবং সংকীর্ণতাকে আল্লাহর খাতিরে গ্রহণ করার জন্য প্রস্তুত না হবে, এ নিষ্ঠা সৃষ্টি হতে পারে না। যতদিন মানুষ সম্পূর্ণভাবে খোদার না হয়ে যাবে, তার পথে সকল সমস্যা সহ্য করার জন্য প্রস্তুত না হবে, নিষ্ঠা এবং আন্তরিকতা মানুষের মাঝে সৃষ্টি হওয়া কঠিন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা কাজ চান, অ্যাকশন চান, আর কাজ
এবং কর্ম দুঃখের ফলেই করা যেতে পারে, কিন্তু আল্লাহর খাতিরে যদি কেউ দুঃখ বরণের জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দুঃখের মুখে ঠেলে দেন না। হৃদয়কে গায়রুল্লাহ থেকে পবিত্র করে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করা, আল্লাহর ইচ্ছা অনুসারে জীবনযাপন করা, যেভাবে ছায়া কায়ার অধীনস্থ হয়ে থাকে, অনুরূপ অধীনস্থ হওয়া, তার এবং আল্লাহর ইচ্ছা এক হয়ে যাওয়া, দুইয়ের মাঝে কোনো পার্থক্য না হওয়া, আর এই সব কিছু দোয়ার ফলেই অর্জিত হয়। আর ইব্রাহিমের এই বৈশিষ্ট্যই ছিল। তিনি আরো বলেন যে ইসলামের প্রকৃত মর্ম, অর্থ এবং রূপ আর প্রতিফলন তখনই কারো মাঝে হতে পারে যদি তার পুরো সত্তা, তার বাহ্যিক এবং আধ্যাত্মিক অঙ্গ প্রত্যঙ্গ সহ সম্পূর্ণভাবে আল্লাহর জন্য এবং আল্লাহর পথে যদি বিলীন হয়ে যায়। আর আল্লাহর পক্ষ থেকে যে আমানত তাকে দেয়া হয়েছে সেইগুলো প্রকৃত দাতাকে যদি ফেরত দেয়, শুধু বিশ্বাসগত ভাবে নয় বরং কর্মের মাধ্যমে নিজের ইসলাম এবং এর প্রকৃত রূপ প্রকাশ পাওয়া চাই। অর্থাৎ যে ইসলাম বা মুসলমান হওয়ার দাবি করে সে তার এটি প্রমাণ করা উচিত যে তার হাত পা, হৃদয়, মন, মস্তিষ্ক, তার বোধ বুদ্ধি, তার ক্রোধ, তার দয়া, তার নমনীয়তা, সহনশীলতা, তার সকল আধ্যাত্মিক এবং দৈহিক শক্তি, নিশ্চয় তার সম্মান, সম্পত্তি, তার আরাম এবং প্রশান্তি, আপাদমস্তক, বাহ্যিক এবং আধ্যাত্মিক অর্থে আপাদমস্তক যা কিছু আছে, এমনকি তার নিয়ত, তার হৃদয়ের বিভিন্ন চিন্তা ভাবনা অনেক থেকে থাকে, বিভিন্ন চিন্তা ভাবনা, তার আবেগ, অনুভূতি, সবকিছু আল্লাহর এমন অধীনস্থ হয়ে যায় যেভাবে এক ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ তার নিজের নিয়ন্ত্রণে হয়ে থাকে। তো এক কথায় যদি এটি প্রমাণিত হয় যে নিষ্ঠা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যা কিছু তার আছে তা তার নয় বরং সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে গেছে, আর সকল অঙ্গ প্রত্যঙ্গ, তার বৃত্তি, ঐশী সেবায়, খোদার সেবা এমন ভাবে নিয়োজিত হয়েছে যেন তা খোদা তাআলারই অঙ্গ প্রত্যঙ্গ। তো এই হলো সেই পদমর্যাদা যা প্রত্যেক আহমদীর লাভ করতে হবে, এই পদমর্যাদায় উন্নীত হতে হবে। এই মর্যাদায় যদি আমরা উপনীত হওয়ার চেষ্টা করি তাহলে প্রকৃত মুসলমান হওয়ার দাবি করতে পারি বা ঘোষণা করতে পারি। তাহলে আমরা আল্লাহ তাআলার আশ্রয়ের গণ্ডিতে স্থান পেতে পারি। আল্লাহ করুন জামাত হিসাবে জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যেন এই মর্যাদায় উপনীত হতে পারে, দোয়ার প্রতি মনোযোগী হয়, আমরা প্রকৃত অর্থে যেন ইসলামী রঙে রঙিন হই, আর এরপর আল্লাহর কৃপাবাড়ি আকর্ষণের মাধ্যমে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যেন হতে পারে যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে বুশরা লিল মুসলিমিন, বিশুদ্ধ চিত্তে যারা ইসলামী নির্দেশাবলী ধার্য করে তাদের জন্য শুভ সংবাদ। আর আল্লাহর পক্ষ থেকে যদি শুভ সংবাদ আসে, শত্রুর নিশ্চিহ্ন হওয়ার দিন এবং দৃশ্য চোখে পড়ে। আল্লাহ করুন আমাদের মেজরিটির যেন দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, বরং প্রত্যেক আহমদীর যেন দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, আল্লাহর সাথে যেন বিশেষ সম্পর্ক স্থাপিত হয়, আমরা যেন চিরেই শত্রুর পরিণাম প্রত্যক্ষ করতে পারি। এরপর আমি এখন করাচির যে শহীদের কথা উল্লেখ করেছি তার জীবনের কিছু বৃত্তান্ত তুলে ধরছি। এরপর তার জানাজা গায়েব হবে। নাম ছিল চৌধুরী হামেদ সামি সাহেব। চৌধুরী আব্দুল সামি খাদেম সাহেব মরহুমের সুযোগ্য পুত্র, করাচির গুলশন ইকবালে বসবাস করতেন। 11 জুন শাহাদত বরণ করেছেন। তাদের বংশে আহমদিয়ত এসেছে দাদা জনাব চৌধুরী আব্দুর রহিম সাহেবের মাধ্যমে। তার দাদা জনাব চৌধুরী আব্দুর রহিম সাহেবের সম্পর্ক ভারতের গুরদাসপুরের সাথে। অনুরূপভাবে তার দাদি সত্তার বেগম সাহেবা হজরত মসিহ মওদ আলাইহিস সালাম সাহাবী চৌধুরী মোহাম্মদ ইসমাইল সাহেবের সুযোগ্য কন্যা ছিলেন। তার দাদা চৌধুরী আব্দুর রহিম সাহেব 1924 সনে বয়াত করেছেন। বয়াতের পর তিনি পিতামাতার পক্ষ থেকে ভয়াবহ বিরোধিতার সম্মুখীন হয়েছেন। এই বিরোধিতা আজকের নতুন কোনো জিনিস নয়, সবসময় বিরোধিতা হচ্ছে। তার পিতা তাকে কিভাবে শাস্তি দিতেন আহমদিয়ত গ্রহণের কারণে, দেখুন, তার হাতে চৌকি বা বিছানার পায়া রেখে তা বেঁধে দিতেন এবং নিজে বিছানার উপর শুয়ে পড়তেন। এইভাবে তার দাদা সারা রাত এই বাধা অবস্থায় থাকতেন। এই কারণে তার হাতের তালুতে দাগ পড়ে যায়। 1929 সনে তিনি লাহোর এসে যান, সেখানে বসবাস আরম্ভ করেন।
আর হামেদ সামি সাহেবের জন্ম হয় লাহোরে। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন শিক্ষাগত দিক থেকে। তার পিতাও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির ফার্ম ছিল। শাহাদাতের সময় বয়স ছিল 48 বছর। আল্লাহর ফজলে তিনি ওসিয়ত করেছিলেন আসরের নামাজের পর প্রায় 6:30টার দিকে নিজের ফার্ম থেকে, করাচি জেনা রোডে ছিল এটি, কারে করে যাচ্ছিলেন। ও আহমদি বন্ধুও সাথে ছিলেন গাড়িতে। কিছু দূর গিয়েছেন, অফিস থেকে অজ্ঞাত পরিচয় আক্রমণকারী যারা মোটরসাইকেলে ছিল তারা এলোপাথাড়ি গুলি করা আরম্ভ করে। আর জখম বা ক্ষত দেখে বোঝা যায় যে আক্রমণকারী দুটো মোটরসাইকেলে ছিল। গাড়ির উভয় দিক থেকে তারা আক্রমণ করেছে। অন্ততপক্ষে 6টা বুলেট মাথায় লেগেছে, কোমরে, চেহারায়। ঘটনাস্থলেই তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দুই বন্ধু, যেভাবে বলেছি, তারা আহত রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা এবং করুণা করুন। যাই হোক, যে দুই বন্ধু আহত ছিল তাদের গায়ে সরাসরি গুলি লাগানে, তার শরীর থেকে বেরিয়ে এদের উপর মনে হয় বুলেট লেগেছে। শহীদ মরহুম সেক্রেটারি মাল ছিলেন নিজ হালকায়। এছাড়া পূর্বে খোদামুল আহমদিয়ায় ছিলেন, এখন আনসারের অর্থ বিভাগে তিনি কাজ করছিলেন। বড় হাসি মুখ, সহানুভূতিশীল মানুষ, বড় উন্নত নৈতিক গুণাবলীর অধিকারী। মুচকি সবসময় মুখে হাসি লেগে থাকতো। এমন এক মানুষ ছিলেন যার সবার প্রতি গভীর ভালোবাসা ছিল। স্ত্রী, বাচ্চাদের সাথে এবং অন্যদের সাথেও অত্যন্ত স্নেহসুলভ ব্যবহার করতেন তিনি। স্থানীয় জামাতের হালকা প্রেসিডেন্ট বলেন যে শহীদ মরহুম গভীর আনুগত্যের প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। আমি মে মাসে তারিখ করি যে মে মাসে চাঁদা যেন পুরোপুরি আমরা পেয়ে যাই। তিনি তাৎক্ষণিকভাবে তার চাঁদা দিয়ে দেন, বরং কিছুটা বেশি দিয়েছেন। আর 11 জুন শাহাদাতের একদিন পূর্বে মসজিদের মিটিং এর ব্যবস্থা ছিল। তাতে অত্যন্ত জোরালো বক্তব্য রেখেছেন ওসিয়ত এবং চাঁদার গুরুত্ব সম্পর্কে। ভালো বক্তাও ছিলেন, তিনি সুবক্তা ছিলেন। ইন্টার্নশিপের ক্ষেত্রে আহমদীদের তিনি অনেক সাহায্য করতেন। তার স্ত্রী সাহেবা সাবা হামিদ সাহেবা এবং 2 মেয়ে রোসা হামিদ বয়স 14 বছর, বারে আহমেদ বয়স 7 বছর, ছেলে রাসেখ আহমদের বয়স 9 বছর। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য এবং দৃঢ় মনোবল দান করুন। স্বয়ং তাদের হেফাজতকারী এবং নিরাপত্তার ব্যবস্থা করুন। তার ভাই বোন সকলে পাকিস্তানের বাইরে অবস্থান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله
لكم